আমার নবী মক্কাতে আসলেন, ওই মক্কার জমিনটা পাক পবিত্র হয়ে গেল। আমার নবী বলেন যে সমস্ত নবীর চাইতে আমার নবীকে আল্লাহ কত শান দিয়েছেন দেখেন। বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফটা বর্ণিত হয়ে যায়। আমার নবী বলছেন শোনো রে শোনো, আদম নবীর জন্য সাফা আপনার কি বলছে আরাফাতের ময়দান পবিত্রতা বেশি পেয়েছে। হযরতে ইব্রাহিমের কদম যেখানে পড়েছিল আল্লাহ পাক সেটাকে মাকামে ইব্রাহিম বানিয়ে দিয়েছে। মা হাজেরার যেখানে আপনার কদম পড়েছিল সেই জায়গাটাকে আপনার সাফা মারওয়া বানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার হযরত ইসমাঈল নবী যেই জায়গায় কদম দিয়ে ঘর্ষণ মেরেছিল ওই জায়গাটাতে আল্লাহ আবে জমজম বানিয়ে দিয়েছে। আর আমার নবীর কদম পড়েছে জমিনে, তো আমার আল্লাহ পাক জমিনের সমস্ত নাপাককে দূর করে জমিনটাকে আমার নবীর জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। হাজার হাজার নবী এসেছেন, হাজার হাজার নবী এসেছেন, কিন্তু দুনিয়ার বুকে কেবলমাত্র দুইটা মসজিদ তৈরি হয়েছিল। একটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদে আকসা বলে, ওইটা দাউদ নবী সুলাইমান নবী করেছিলেন। আর দ্বিতীয় মসজিদ ছিল না। আমার নবী আসলেন, দুনিয়াকে আল্লাহ পাক পবিত্র বানিয়ে দিলেন। আমার নবী বলছেন লিয়াল আরদা মসজিদা, জুইলাত লিয়াল আরদা, জুইলাত লিয়াল আরদা মসজিদা। আল্লাহ পাকের নবী বলছেন শোনরে, আমার জমিনের বুকে কদম পড়ার কারণে আল্লাহ পাক দুনিয়াটাকে আপনার মসজিদ বানিয়ে দিয়েছে। এ মুসলমান বেরাদার, আমার নবীর আগমনের সুমাতে আসমান জমিনকে সাজানো হয়েছে, চারিদিকে আপনার হীরা মানি মুক্তা ছড়ানো হচ্ছে, জান্নাতের গোলাপ ফুল দিয়ে আমিনার ঘরকে সাজা হয়েছে। আল্লাহর লাখ লাখ হাজার হাজার ফেরেশতা জমিনে আসছে যাচ্ছে, নবী আসছেন দুনিয়ার বুকে। এ বেরাদারনি ইসলাম, এখন যেমন নবীর জন্মদিনের খুশিতে অনেকে টিপটপ লাইট লাগায়, টুনি বল লাগিয়ে সাজায়, কিন্তু যেদিনকে আমার নবী মক্কাতে আসছিলেন সেদিন তো টুনি বল ছিল না, সেদিন তো জেনারেটর কারেন্ট লাইট আপনার কোনো বিজ্ঞান ছিল না। সেই সময়তে আল্লাহ পাক আমার নবীর আগমনের দিনটাকে রাত্রিটাকে এমন করে সাজিয়ে দিয়েছিলেন, ওই আসমানের শত শত তারাকে আমেনা বলছেন এত আকাশের দিকে নিচের দিকে আল্লাহ হুকুম দিয়েছে, আকাশের তারকাগুলো মক্কা শহরে যেন টুনি বলের মতো যেন অনেক নিচে নেমে চলে এসেছে। অনেকে বলছে যে মনে হচ্ছে যে আকাশের তারকা ঝরে আমার উপরে পড়ে যাবে, এত কাছে এসেছে। আল্লাহর সেই সময় টুনি বল হিসাবে আসমানকে, আসমানের তারকাকে আল্লাহ পাক লাইট হিসাবে সেদিনকে ব্যবহার করে নিয়েছে। এ মুসলমান বাপজিরা, আমার নবী যদি আপনার জমিনে কদম না রাখতেন এই জমিনের পাক পবিত্রতা হতো না, এ কুসংস্কার দূর হতো না, এইভাবে দুনিয়াতে এত কিছু ধর্মর ব্যাপারে মানুষ অবগত হতো না, এত সুন্দর ডিসিপ্লিন আইন কানুন তৈরি হতো না, পৃথিবীর মানুষ বিজ্ঞান কি জিনিস জানতো না। বিজ্ঞানের বিজ্ঞান, ঐতিহাসিকের ঐতিহাসিক হচ্ছেন আমার নবী, সারা কুল কায়নাতের আপনার শিক্ষকের শিক্ষক হচ্ছেন আমার নবী। এর জন্য তো বলা হয়েছে আমার নবী যখন মক্কায় আসলেন তো মক্কার জমিনে কত আনন্দ হলো। শাইর বলতেছেন শোনেন, যে ধন্য হলো মক্কার জমিন, ওগো ধন্য হলো মক্কার জমিন, পে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন, পে নবীর কদম। যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন, ধন্য হলো মক্কার জমিন, পে নবীর কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতাতে যাও না ধরার বুকে, জন্ম নিবেন হাবিব আমার বিবি আমেনার ঘরে। মা আমেনা খুশি হলেন, মা আমেনা খুশি হলেন, বে নবীর কদম
ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন পেয়ে নবীর কদম। বেরাদার, আজ আমাদের ছেলেমেয়েরা কেউ মাদ্রাসায় কেউ মসজিদে গিয়ে ইমাম সাহেবদের কাছে পড়ে, আম্মাপাড়া কায়দা আম্মাপাড়া খুব হলে কোরআন শরীফ, তারপরে ওই ছেলে স্কুল কলেজে চলে গেল, কে কাজে কামে চলে গেল। ইসলামের যে প্রাথমিক কিছু জ্ঞান, এদিকে কোরআনও খতম হয়ে যাবে, আর কোরআন খতম করতে করতে যেন ইসলামের কিছু প্রাথমিক জ্ঞান অর্জন হয়। এই রকমের কোনো বইপত্র আমাদের মক্তবে, মসজিদে, সাধারণ মাদ্রাসাগুলাই কিন্তু পড়া হয়। এর জন্য আমাদের ছেলে মেয়ে ওই কানা হাফেজের মতো কোন রকম টেढ़ा বেঁকা করে কোরআনটা পড়া শিখে মসজিদে মক্তবে। উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজের মানে কিছুই জানতে পারে না। আর অনেক আমার বাপজিরা ভাইরা আমরাও আছি, আমরাও কিন্তু ইসলামের যে প্রাথমিক জ্ঞানগুলা দরকার, যেগুলা জানা একদম ফরজ, যেগুলা জানা ওয়াজিব, এগুলা কিন্তু আমরা জানি না। এর জন্য আমাকে বহু মক্তব থেকে বহু মৌলভী সাহেবরা আমাকে ফোন করে, হুজুর আপনি তো বই লেখালেখির কাজ করেন, তো একটা মক্তবে পড়াবার জন্য বাচ্চাদের জন্য ছোট্ট করে একটা বই লিখে দেন না, যেন এদিকে কোরআনও খতম হয় আর ইসলামের প্রথম জ্ঞানগুলা যেন বাচ্চাগুলা শিখে নিয়ে যেন বাড়ি যেতে পারে, যেন বাপ মার জানাজা পড়াতে পারে, গোসল দিতে পারে, সবকিছু জেনে নিবে এর ভিতরে। ওই কোরআনও খতম, ইসলামের জ্ঞান অর্জন করা, এদিকে মোটামুটিটা খতম হবে। তারপরে তখন রাজমিস্ত্রি যাক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, অসুবিধা নাই। তো এর জন্য বাবা রিসেন্ট এই উরুসে আলা হাজরাত এবং নবী দিবস উপলক্ষে আমি একটা বই লিখেছিলাম, আর ওই বইটাই হচ্ছে এই শিশু বাচ্চাদের এবং মুসলমান সমস্ত মানুষের ইসলামের প্রথম জ্ঞান গেলা অর্জন, শিক্ষা গেলা অর্জন করার জন্য আমি লিখেছি। বইটার নাম হচ্ছে নুরি কলম, মানে আমার নাম জিয়াউল মুস্তফা নুরি, এর জন্য বইয়ের নাম দিয়েছি নুরি কলম। বইগুলো আমি সামান্য কটা নিয়ে এসেছি প্যাকেটে করে। বইগুলোর ছাপাই খরচ যেটুকু সেইটুকু আপনারা দিয়ে অবশ্যই প্রত্যেকে নেবেন একটা করে, মাত্র 20 টাকা করে টাকা লাগবে। 20 টাকা করে টাকা, এমন কিছু টাকা না, বহু টাকা বহু জায়গায় খরচ করেছে। দয়া করে আপনারা এই ছোট ছোট বাচ্চাদের হাতে এই বইগুলো ধরান, আপনারা প্রত্যেকে নিয়ে যান। যে আপনি নিজে না পড়তে পারলে যে পড়তে জানে তাকে বলেন যে কি কি আছে ইসলামের প্রথম জ্ঞান, এগুলো পড়তো।